মহাখালীতে যেই মহাখালী সড়কের পাশেই যে বৈদ্যুতিক তারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঠিক সেখানে এসে উপস্থিত হয়েছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাশেই থাকা একটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক যেই তার রয়েছে মূলত সেই বৈদ্যুতিক তারে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে এসেছেন এবং মূলত প্রাথমিকভাবে দেখে যেটি ধারণা করা যায় যে স্বাভাবিকভাবেই যে বৈদ্যুতিক খাম্বা রয়েছে সেই বৈদ্যুতিক খাম্বার কিন্তু শর্ট সার্কিটের মধ্য দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং এখানে স্থানীয় যারা রয়েছে ঠিক জুমার নামাজের পরবর্তী সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু এখানে এসেছেন এবং আমরা ঠিক এই জুমার নামাজ শেষ করে এই সড়ক দিয়ে সাধারণ মানুষ যখনই যাচ্ছিল তখনই ঠিক এখানে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখে কিন্তু তারা প্রাথমিকভাবে এখানের আগুন কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। আমরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে এখানের যে আগুন রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং প্রাথমিকভাবে দেখে যেটি ধারণা করা মতো ব্যাপার যে এখানে মূলত খাম্বায় অতিরিক্ত যেই ডিশ ক্যাবেল এবং বৈদ্যুতিক তার রয়েছে সেই তারগুলোর মধ্য দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পুরো বিষয়টি দেখছেন। মূলত এটি মহাখালীর যেই রহিমা আফরোজ কর্পোরেট অফিস রয়েছে যেটি আরজেড চেম্বারের সামনে, সেই আরজেড চেম্বারের সামনের সড়কে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো কিন্তু এই জায়গাটি খুবই আমরা ঠিক দেখেছি যে যেই খাম্বাতে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক সেই খাম্বার সামনেই কিন্তু একটি আল আরাফা ইসলামী ব্যাংকের যেই বিলবোর্ড রয়েছে সেই বোর্ডটিও কিন্তু এই মুহূর্তে পুড়ে গিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে যতগুলো মূলত ডিশ ক্যাবেল ছিল প্রত্যেকটি ক্যাবেল কিন্তু এই মুহূর্তে পুড়ে ঠিক নিচে পড়ে আছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই সড়ক দিয়েই কিন্তু মূলত আমরা যেই পবিত্র জুমার নামাজ সেটি শেষ করে যাচ্ছিলাম, এরই মধ্যে কিন্তু এই চিত্র মূলত দেখা যায়। এই যেই খাম্বা থেকে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কিন্তু একটি গাছ ছিল, সেই গাছটিও ইতিমধ্যেই পুড়ে গিয়েছে এবং উপরে থাকা যতগুলো ক্যাবেল রয়েছে অধিকাংশ ক্যাবেলই কিন্তু পুড়ে নিচে পড়ে গিয়েছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখানে যারা স্থানীয়রা ছিল এবং এই রহিম আফরোজ যে ভবন রয়েছে মূলত আরজেড চেম্বার, সেই আরজেড চেম্বারের ভবনের যে সকল কর্মীরা ছিল তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রাথমিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, সেই চিত্র আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যদের কল করলে এখান থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে কিন্তু তারা প্রাথমিকভাবে এটি দেখে আগুন প্রয়োজন যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে পানি প্রয়োজন হবে না বলে কিন্তু তারা প্রাথমিকভাবে এটি নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিক এখানে রয়েছেন এবং এখানে মূলত যে ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে মূলত মহাখালী আমতলী মোড়ের যে ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু তাৎক্ষণিক এই আগুন দেখতে পেয়ে কিন্তু এখানে আসেন এবং এখানে এসে কিন্তু তারা ফায়ার সার্ভিসের সদস্যদেরকে কল করেন। মূলত এই এখানে যে বৈদ্যুতিক তারগুলো রয়েছে এগুলো মূলত ডেস্কোর এবং ইতিমধ্যেই ডেস্কো কর্তৃপক্ষকে ফোন করা হয়েছে। ডেস্কো কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই সড়কে থাকা প্রত্যেকটি বৈদ্যুতিক লাইন কিন্তু বন্ধ করে দেওয়ার ব্যাপারে কাজ করছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মূলত কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নামাজ পড়তে গিয়েছি, ঘুরতে দেখতেছি এখানে আগুন জ্বলতেছে, আমরা নামাজ পড়া বাদ দিয়েছি, এখানে এসে আমরা আগুনটা নিবানোর ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ নিভে গিয়েছে। এখন বর্তমান পরিস্থিতি খুব ভালো আছে। কি থেকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে? এখান থেকে এই যে বৈদ্যুতিক তার থেকে এখান থেকে আগুন জ্বলছে। এটা কতক্ষণ আগে ঠিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? এখন থেকে 10 কিলোমিটার আগে। ফায়ার সার্ভিসকে কি আপনারাই ফোন করেছেন? এই যে 5 মিনিট ফায়ার সার্ভিস আসলো, 5 মিনিট হবে ফায়ার সার্ভিস। দর্শক, তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন কিন্তু ভিডিও করেছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
আমরা প্রতি থেকে এইসব করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ আছে। এই অবস্থা হচ্ছে সর্বপ্রথম একটু একটু আপনার কাছ থেকে জানি যে আসলে কি ঘটনা ঘটেছে। আপনি তো এখানে দোকান আমি মনে করেন সর্বপ্রথমে বইয়ে দিচ্ছি, মোবাইল টিপতেছিলাম, মোবাইল টিপার টাইমে মনে করেন দেখতেছি যে জায়গাটা শব্দ হয়েছে রুম করে। পরে ফায়ার সার্ভিস কল দিলাম, 999 কল দিছি। 999 কল দেওয়ার পরে দেখতেছি যেখানে ধোঁয়া চলতেছে। এবারে ফোন দেওয়ার পর আরেকজনের ফোন দিতে বলছে, কতক্ষণ মধ্যে পানি দিতে বলতেছি, কেউ পানি দেয় না। হঠাৎ করে দেখি যে এখানে আগুন ধরে গেছে। তারপর সবাই লোকজন হয়েছে, তারপর পানি টানি দিয়ে কোনো রকম নিয়ন্ত্রণ করছে। 10-15 মিনিটের মধ্যে এত কাহিনী হয়েছে। এর মধ্যে মানে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে ফোন দিয়েছেন ফোন কখন? দিয়েছি, ফোন দেওয়ার হতে যে 5 মিনিট হয়েছে। আমরা এই নাম্বারে কিন্তু পুরোটাই সম্ভব আছে। আমি 999 ফোনও দিছি, অনেকগুলো ফোন দিছি। এখানে স্থানীয়রা যেমনটি বলছেন যে তারা কিন্তু মূলত 999 ফোন করে এখানে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে কিন্তু আসতে বলেছেন এবং যতটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে মূলত এখানে যে বৈদ্যুতিক তার রয়েছে এবং যে খাম্বা রয়েছে সেখান থেকে কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটার পরপর এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে তাৎক্ষণিক তারা এখানে ফায়ার এক্সটিংগুইশার সহ বিভিন্ন ও আগুন নিয়ন্ত্রণে নেওয়ার বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে কিন্তু তারা এই আগুন এখান থেকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে নেন। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপজ্জনক ভাবে কিন্তু সড়কের যে ডেস্কোর বৈদ্যুতিক ক্যাবেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছেন এবং ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং মূলত যেই জায়গাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঠিক সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরজেড চেম্বারের যে ভবন কর্তৃপক্ষ রয়েছে সেই ভবন কর্তৃপক্ষের যে সকল স্টাফরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল এবং পাশাপাশি আশেপাশে থাকা প্রত্যেকটি দোকানে কিন্তু এখানে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ ইতিমধ্যে এখানে এসেছেন এবং আমরা মূলত স্থানীয়দের মুখে যতটুকু জানতে পেরেছি যে ঠিক এই আরজেড চেম্বারের সামনে থাকা যেই বৈদ্যুতিক খাম্বা রয়েছে সেই বৈদ্যুতিক খাম্বা থেকে কিন্তু মূলত বিকট শব্দ শুনতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই দেখে এটি ধারণা করা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই ডেস্কোর দুটি ক্যাবেল খুলে কিন্তু এখানে পড়ে গিয়েছে এবং স্থানীয়রা আশঙ্কা করছেন যে এখানে যেই বৈদ্যুতিক যেই খাম্বা রয়েছে সেই বৈদ্যুতিক খাম্বা থেকে কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো কিন্তু সেই খাম্বাটি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যে খাম্বাটি যে কোনো সময় হেলে পড়তে পারেন। এই তথ্য পেয়েই কিন্তু তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দর্শক, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে তারা নিয়ন্ত্রণ নিয়ে এবং যে পানি ওই যে আইসে বিদ্যুৎ আইছে, বিদ্যুতের অবস্থা ওই বিদ্যুৎ আছে। মূলত মহাখালী আমতলী সংলগ্ন আরজেড চেম্বারের ভবনের সামনের সড়কে যেই বৈদ্যুতিক খাম্বা রয়েছে সেই বৈদ্যুতিক খাম্বায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিকভাবে তারা যেটি দেখেন যে এখানে মূলত যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে পানির প্রয়োজন হবে না বলে কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং এরই মধ্যে দেখতে পাচ্ছি যে ডেস্কো কর্তৃপক্ষ তারা কিন্তু এসেছেন এবং এখানে তাদের যে খাম্বা রয়েছে সেই খাম্বায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেস্কো কর্তৃপক্ষ কিন্তু উপস্থিত হয়েছে। ঠিক ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হওয়ার 10 মিনিটের মধ্যে কিন্তু ডেস্কো কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে। মূলত 999 ফোন দিয়ে তাদেরকে ঘটনাটি জানানো হয়েছে। ঠিক জুমার নামাজের সময় কিন্তু যখন স্থানীয়রা নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ঠিক সেই সময় এখানে হঠাৎ করেই এই দাঁড়িয়ে থাকা খাম্বাটিতে কিন্তু আগুন জ্বলতে দেখেন এবং তাৎক্ষণিক কিন্তু তারা এখানে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে ফোন দিলে তারা উপস্থিত হলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত করেন যে
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কিন্তু এই খাম্বাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশে ঠিক একটি কাঁচা গাছ থাকার কারণে কিন্তু এই আগুনটি ছড়িয়ে যেই আরজেড চেম্বার ভবন রয়েছে সেই ভবনের সামনে আল আরাফা ইসলামী ব্যাংকের যে বিলবোর্ড রয়েছে সেই বিলবোর্ডে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েন এবং যদি স্থানীয়রা এই আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে নিতে না পারতো সেক্ষেত্রে কিন্তু আগুন ভিতরে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা ছিল এবং ইতিমধ্যে ডেস্কো কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা একটি গাড়ি নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং এই সড়কে থাকা যতগুলো ডেস্কোর বৈদ্যুতিক সংযোগ রয়েছে প্রত্যেকটি সংযোগ কিন্তু ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত যারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে এই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা কিন্তু ঠিক এখানে রয়েছেন এবং এখানে দোকানি সহ উপস্থিত যে সকল মানুষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি এখানে মূলত এসেছিল তারা তাদের প্রয়োজন হবে না দেখে কিন্তু তারা ডেস্কো কর্তৃপক্ষকে জানিয়ে এখান থেকে চলে যাচ্ছে। দর্শক সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে যখন ঠিক জুমার নামাজের সময় হয়েছে যখন স্থানীয়রা নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এই আরজেড চেম্বারের কর্মকর্তা কর্মচারীরা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ঠিক সেই সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যখন অফিস টাইম দেখি যেটি মূলত এই আল আরাফা ইসলামী ব্যাংকের যে সামনের শাটার রয়েছে সেই শাটার গুলো কিন্তু এখান থেকে খোলা থাকে, তবে আজ শুক্রবার থাকার কারণে কিন্তু এই শাটার গুলো বন্ধ ছিল। এই শাটার খোলা থাকলে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারত এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং মূলত আগুন ছড়িয়ে পড়ার আরো যে একটি কারণ রয়েছে সেটি হলো এই ডেস্কোর যে খাম্বা রয়েছে সেই ডেস্কোর খাম্বায় অতিরিক্ত যে ডিশ কানেকশন এবং এর পাশাপাশি ইন্টারনেট কানেকশনের ক্যাবেল থাকার কারণে কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা থাকে এবং এর আগে আমরা দেখেছি যে রাজধানী জুড়ে ভূমিকম্প আতঙ্কের পরে কিন্তু রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঠিক সেই করাইল বস্তি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই আমরা দেখেছি গতকাল সন্ধ্যে নাগাদ মগবাজার একটি আবাসিক ভবনে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং গতকাল মগবাজার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পরপরই আমরা দেখেছি যে কারণ বাজারে যেই তুলার গোডাউন রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সর্বশেষ আজ দুপুরে তথা জুমার নামাজ চলাকালীন কিন্তু এই মহাখালী আমতলীতে আরজেড চেম্বার ভবনের সামনের সড়কে যেই খাম্বা রয়েছে সেই খাম্বায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং ডেস্কো কর্তৃপক্ষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এখান থেকে যে সকল ক্যাবেল গুলো রয়েছে ঝুঁকিপূর্ণ যেগুলো এবং স্থানীয়রা যেমনটি বলছিলেন যে যেভাবে মূলত এই খাম্বাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে এই খাম্বা কিন্তু যে কোনো সময় এখান থেকে হেলে পড়তে পারে এমনটি কিন্তু আশঙ্কা করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কো কর্তৃপক্ষ তারা এই মহাখালী আমতলীর প্রত্যেকটি সংযোগ বিচ্ছিন্ন করে এই মুহূর্তে তারা তাদের কার্যক্রমটি কিন্তু পরিচালনা করছেন এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা সেই চিত্র কিন্তু এখানে দেখেছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডেস্কো কর্তৃপক্ষ তারা কিন্তু এখান থেকে সেই যেই খাম্বাটি মূলত ঝুঁকিপূর্ণ যেই খাম্বা থেকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখান থেকে এই ঝুঁকিপূর্ণ খাম্বায় যে সকল ক্যাবেল গুলো এখনো ঝুলে রয়েছে সেই ক্যাবেল গুলো কিন্তু এই মুহূর্তে খুলে এখান থেকে নিয়ে যাচ্ছেন সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুনে যাও।